এক দেশ এক নির্বাচনের নামে যুক্তরাষ্ট্রীয় কাঠামো ভেঙে ফেলার বিরুদ্ধে নিত্য প্রয়োজনীয় অস্বাভাবিক মূল্য বৃদ্ধির বিরুদ্ধে রাজ্যে আইন শৃঙ্খলা চরম অবনতির বিরুদ্ধে এবং ক্রমবর্ধমান নারী নির্যাতনের প্রতিবাদে বুধবার সিপিআইএম উদয়পুর বিভাগীয় জামতলা অফিস থেকে এক গর্জমান মিছিল বের হয়। উদয়পুর সেন্ট্রাল রোড পুরনো মোটর স্ট্যান্ড মহাদেব দিঘির পার হয়ে নিউ টাউন রোড হয়ে আবার জামতলাতে এসে শেষ হয় এই মিছিল। 4 দফা দাবিতে সিপিআইএম উদয়পুর বিভাগীয় কমিটির আহ্বায়নে এক মিছিল ও সভা অনুষ্ঠিত হয়। এই মিছিল উপস্থিত ছিলেন সিপিআইএম পলিট ব্যুরোর সদস্য তথা বামফ্রন্ট সরকার প্রাক্তন মুখ্যমন্ত্রী মানিক সরকার, সিপিআইএম রাজ্য সম্পাদক মণ্ডলীর সদস্য রতন ভৌমিক, সিপিআইএম উদয়পুর বিভাগীয় কমিটির সম্পাদক দিলীপ দত্ত সহ নিতাই বিশ্বাস সহ বিভিন্ন অঞ্চল কমিটি থেকে আগত সমর্থক ও সদস্যরা। দীর্ঘদিন পর এত বড় মিছিল সংগঠিত করতে পেরেছে সিপিআইএম উদয়পুর বিভাগীয় কমিটি। বক্তব্য রাখতে গিয়ে মানিক সরকার বলেন, রাজ্যে কাজ নেই, মানুষ কাজের জন্য ঘুরে বেড়াচ্ছে, সরকার কাজ দিতে পারছে না। রাজ্যে বিজেপি সরকার ক্ষমতায় আসার পর রাজ্যের মানুষকে জিজ্ঞাসা করেন, আপনারা কি ভালো আছেন না ভালো নেই বলে উল্লেখ করে বলেন, এই রাজ্যে বেকারদের সংখ্যা বেড়েই চলছে। নির্বাচনের আগে চাকরি যে প্রতিশ্রুতি দিয়েছেন তা রক্ষা করতে পারেনি বর্তমান রাজ্যের বিজেপি সরকার। শিক্ষা ব্যবস্থা ভেঙে পড়েছে, ছাত্রছাত্রী বিদ্যালয়ে থাকলেও শিক্ষক নেই। কৃষি ব্যবস্থা ভেঙে পড়েছে, কৃষকরা ফসলের ন্যায্য দাম পাচ্ছে না, কর্মচারীরা ভালো অবস্থায় নেই। বামফ্রন্ট সরকারের আমলে বছরে 2 বার পেনশন দেবার ব্যবস্থা করেছিল, আর এখন কর্মচারী বছরে 2 বার পেনশন পান কিনা জিজ্ঞাসা করতে জানতে চাইলেন মানিক সরকার। বিদ্যুতের প্রসঙ্গে বলতে গিয়ে বলেন, বামফ্রন্ট সরকারের আমলে বিদ্যুৎ দপ্তরের ঘাটতি ছিল না, আর এখন গ্রামের মানুষরা কয় ঘন্টা বিদ্যুৎ পায় জিজ্ঞাসা করেন তিনি। শহরের মানুষ কতবার লোডশেডিং এর যন্ত্রণায় অতিষ্ঠ হন তা তুলে ধরেন তিনি। হাসপাতালে প্রয়োজনীয় ওষুধ নেই, রোগীরা হাসপাতালে গিয়ে ওষুধ পাচ্ছে না, হাসপাতালে চিকিৎসক, নার্স ও কর্মীদের অভাব। দেশের সরকার সারা দেশে একটা অরাজকতা সৃষ্টি করে চলেছে। সব মিলিয়ে রাজ্যের মানুষ, দেশের মানুষ ভালো নেই বলে উল্লেখ করেন। আগামী দিন রাজ্যের মানুষকে সঙ্গে নিয়ে জোরদার আন্দোলন গড়ে তোলার জন্য তিনি আহ্বান জানান উপস্থিত নেতা কর্মীদের সামনে। বুধবার উদয়পুর শহরে সিপিএম উদয়পুর বিভাগীয় কমিটির আহ্বায়নে মিছিলটি যাতে কোনো ধরনের বিশৃঙ্খলা সৃষ্টি না হয় সেই জন্য পুলিশ প্রশাসন থেকে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়। লজ্জায় না খেয়ে দিন কাটাচ্ছেন, এটা প্রকাশ্যে বলতে চাইছেন না, কিন্তু মুখের দিকে তাকালে, বাচ্চাদের দিকে তাকালে বুঝতে অসুবিধা হয় না যারা অনাহারে অবধারে দিন কাটাচ্ছে। রোজগার নাই তো। আমাদের রাজ্যের স্বল্প সংখ্যক শিক্ষক কেরানি কর্মচারীকে বাদ দিলে পর প্রতিষ্ঠিত ব্যবসা বাণিজ্যের সাথে যারা যুক্ত তাদের সংখ্যাটা বাদ দিলে পর বেশিরভাগ মানুষ গ্রামে শহরে দৈনন্দিন পরিশ্রম করে, মজুরি ব্যবস্থা করে সারাদিনের পর সন্ধ্যায় বাড়িতে যাওয়ার সময় চাল ডাল তেল নিয়ে বাড়িতে যান, তারপর রান্না করে সারাদিনের পর সেখানে খাওয়া হচ্ছে। এই যে কাজ বন্ধ হয়ে গেছে, জায়গার কাজ নাই। বামফ্রন্ট সরকারের সময় 94 দিন পর্যন্ত রেগার কাজ করা হয়েছে। উপজাতি এলাকায় 120 থেকে 130 দিন পর্যন্ত করেছিল। শুধু রেগার কাজের উপর ভিত্তি করে বামফ্রন্ট সরকার মানুষকে অনাহার অভাব থেকে মুক্ত করার চেষ্টা করেছেন, ঘটনাটা না। রেগার কাজ তো সব পেলে 100 দিন, বছর তো 365 দিন, বাকি যে 265 দিন, তার থেকে বেশি সময়ের কাজ বামফ্রন্ট সরকারের যে 20টা 22টা উন্নয়ন দপ্তর আছে সেগুলোর মাধ্যমে রাস্তাঘাট, জল, কল, স্কুল, হাসপাতাল, বিদ্যুৎ, সেচ, নানা ধরনের কাজের মধ্য দিয়ে মানুষের রোজগারের ব্যবস্থা করেছে। এবং তখন দেখা গেছে রেগার কাজ যারা করেন এবং দৈনন্দিন শ্রমের বিনিময়ে যারা মজুরি অর্জন করেন, কোনো জায়গায় যারা মজুরির নগদ টাকার পাশাপাশি চালও পেতেন, সেই মানুষ এই চাল বাড়িতে নিয়ে যেতেন না, যাওয়ার পথে রাস্তায় বিক্রি করে পয়সা পকেটে নিয়ে যেতেন, তার একটা অংশ ব্যাংকে জমা করতেন। এই পরিস্থিতি সম্পূর্ণ পাল্টে গেছে। এবং পরবর্তী যে গুরুত্বপূর্ণ এলাকা সেটা হচ্ছে কৃষি এবং কৃষক সবচেয়ে বেশি আক্রান্ত। এটা শুধু ধান গমের চাষ না, কৃষির সঙ্গে ফল ফসলের চাষ,
মাছের চাষ, গরু, ছাগল, হাঁস, দুধ, এই যে ছোট ছোট পশু পাখি, এই সকলকে নিয়েই কৃষি। এটা উন্নততর অবস্থায় বামফ্রন্ট সরকার নিয়ে গেছে। ত্রিপুরার কৃষিযোগ্য জমি প্রায় 98% মধ্যে নিশ্চিত সেচের ব্যবস্থা করেছে। কৃষকদের স্বল্প মূল্যে সার দেওয়ার ব্যবস্থা করেছিল। কৃষকদের উন্নত মানের বীজ বাইরে থেকে এনে অথবা এখানে সরকারি সহযোগিতায় উৎপাদন করে স্বল্প মূল্যে কৃষকদের দেওয়ার ব্যবস্থা করেছে। এগুলো সব বন্ধ। এই সরকারের কৃষির দিকে কোনো নজর নেই। ফসল যখন বাজারে বিক্রি করতে আসতো, কেন্দ্রীয় সরকার নানা দাম করত। এরকম জায়গায় বামফ্রন্ট সরকার কেন্দ্রীয় সরকারের উপর চাপ সৃষ্টি করে ত্রিপুরার বিভিন্ন জায়গায় ফসল ধরে আসার পর এক মাসের মধ্যে এই ফসল যাতে বাজারে ন্যায্য দামে বিক্রি করে তাতে 2-4 টাকা দিতে পারেন, এরকম ব্যবস্থা করে। এখন কি সমস্যা শেষ। ফসল ফলার পর ধার দেনা করে জমি বন্ধক রেখে যে কৃষক ফসল ফলানো বাজারে রেকর্ড বিক্রি করতে আসছে, সরকার থেকে কিনবার লোক নাই। 4 মাস 5 মাস পর 5টা-6টা জায়গায় সরকার ফসল কিনতে যান, তখন কৃষকের হাতে আর দাম নাই। এগুলো ফরিয়া যারা অল্প দামে কিনেছে আর সরকারের কাছে বেশি দামে বিক্রি করে লুট করছে। কৃষি এবং কৃষকের স্বার্থের বিরুদ্ধে এই সরকারটা এখন কাজ করছে। নিজস্ব প্রতিনিধি রিপোর্ট, এশিয়ান টাইমস।